নমস্কার ছোট্ট বন্ধুরা, আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ অনুমোদিত পরিবেশ ও বিজ্ঞান বইটি। আগের ভিডিওতে আমি আকাশ থেকে 112 থেকে 130 পেজের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করিয়েছি। এ- আজকের আমি সম্পদ 131 থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করিয়ে দেব। দেখো, প্রথম প্রশ্নটা আছে, শরীর সুস্থ রাখতে আমাদের প্রতিদিন কি কি নিয়ম মেনে চলা উচিত? উত্তর হবে 1 সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, 2 জল খাওয়া, 3 ব্যায়াম করা দরকার এবং 4 সাঁতার কাটা। 2 দাগের আছে, দেখো, স্বাস্থ্য হলো মানুষের কাছে ড্যাশ। উত্তর হবে সম্পদ। পরেরটা আছে, পুকুরের জল নোংরা হলে আমাদের কি কি অসুবিধে হয়? উত্তর হবে স্নান করা যায় না, জলে খারাপ গন্ধ থাকলে, খাওয়ার সময় বমি পায়। 4 দাগের আছে, দেখো, বাতাসে ধোঁয়া থাকলে আমাদের কি অসুবিধে হয়? উত্তর হবে চোখ জ্বালা করে। পরেরটা, বাতাসে ধুলো থাকলে আমাদের কি অসুবিধে হয়? উত্তর হবে শ্বাসকষ্ট হয়। 6 নম্বরে আছে, ঠান্ডা বাতাস কি করে? উত্তর হবে শরীর জুড়িয়ে দেয়। 7 দাগের আছে, দেখো, পলিথিন মাটির কি ক্ষতি করে? উত্তর হবে পলিথিন পড়ে থাকলে নিচের মাটি রোদ হাওয়া জল পায় না, ফলে মাটির উর্বরতা কমে যায়। 8 দাগের আছে, দেখো, প্রকৃতির প্রধান সম্পদ কি কি? উত্তর হবে জল, বায়ু ও মাটি ও সূর্যের আলো। জল, বায়ু, মাটি ও সূর্যের আলো। 9 দাগের আছে, দেখো, বনের গাছপালা কি সম্পদ? উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। 10 আছে, একটা গাছ বড় হওয়ার জন্য কি কি প্রয়োজন? উত্তর হবে জল, বায়ু, মাটি ও সূর্যের আলো। পরেরটা আছে, দেখো, জল অপচয় না করে কিভাবে জলকে কাজে লাগাবে? উত্তর হবে বৃষ্টির জল দিয়ে চাষ করা দরকার, পুকুরগুলো গভীর করে কাটা দরকার, পাশে গাছ লাগানোও দরকার, শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত। 12 দাগের আছে, দেখো, জলের কল খোলা দেখলে তোমার কি করা উচিত? উত্তর হবে বন্ধ করে দিতে হবে। 13 দাগের আছে, কোন কোন গাছ থেকে ওষুধ পাওয়া যায়? উত্তর হবে হৃতকুমারী, বাসক, কালমেঘ গাছ। 14 দাগের আছে, দেখো, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদ পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। উদাহরণ শাল, সেগুন, বাবলা ইত্যাদি। 15 দাগের আছে, দেখো, কৃষি সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব ফসল মানুষ চাষ করে সেগুলি হলো কৃষি সম্পদ। উদাহরণ ধান, গম, পাট ইত্যাদি। বাগিচা সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে বড় আকারের নির্দিষ্ট বাগানের মধ্যে যে সমস্ত অর্থকরী ফসলের চাষ করা হয় তাদেরকে বাগিচা ফসল বলে, যেমন চা, কফি ইত্যাদি। 17 দাগের আছে, কাগজ তৈরি করতে কি কি উপাদান লাগে? উত্তর হবে বাঁশ ও অন্যান্য গাছের বিভিন্ন অংশ। 18 দাগের আছে, হাতে গড়া শিল্প সম্পদ কোনগুলি? উত্তর হবে মাটির ভাঁড়, কলসি, লোহার কোদাল ইত্যাদি। 19 দাগে, দেখো, এই সমস্ত শিল্প কোথায় গড়ে ওঠে? এগুলি হলো ছোট ছোট ঘরোয়া শিল্প, বাড়ির আশেপাশের এলাকায় এই সব শিল্প গড়ে ওঠে। 20 দাগের আছে, বাঁশের ঝুড়ি, ঘাসের মাদুর এগুলি কি শিল্প?
উত্তর হবে প্রাকৃতিক সম্পদ বা কৃষি সম্পদ। 21 আছে ঝুড়ি তৈরির প্রধান কাঁচামাল কি? উত্তর হবে বাঁশ। 22 দাগের আছে দেখো মাদুর তৈরির প্রধান কাঁচামাল কি? উত্তর হবে ঘাস। 23 দাগের আছে কুটির শিল্প কাকে বলে? ঘরে বসে পরিবারের সদস্যরা মিলে হাতে তৈরি করা ছোটোখাটো জিনিসপত্র, যেখানে বড় মেশিন লাগে না এবং অল্প টাকা খরচ হয়, সেটাই হলো কুটির শিল্প। উদাহরণ মাটির খেলনা, নকশি কাঁথা, বাঁশের জিনিস ইত্যাদি। 24 দাগের আছে নির্মাণ শিল্প কাকে বলে? উত্তর হবে বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে। 25 দাগের আছে বড় শিল্প কাকে বলে? উত্তর হবে বড় মেশিন তৈরি শিল্পগুলিই হলো বড় শিল্প, যেমন মশলা মাখার মিক্সচার, রাস্তা তৈরি রোলার, ট্রাক্টর, পাওয়ার টিলার ইত্যাদি। ঝিনুক দিয়ে তৈরি করা পুতুল, এটা কি রকম শিল্প? এগুলি হচ্ছে ঘরোয়া শিল্প। 27 দাগে দেখো অভিনয় শেখার জন্য কি কি জানা দরকার? উত্তর হবে স্পষ্ট উচ্চারণে কথা বলা অভ্যাস করা, শরীরের ভঙ্গিতে কিভাবে মনের ভাব বোঝানো হয় তা জানা দরকার। 28 দাগের আছে সূক্ষ্ম কাজের শিল্পের উদাহরণ দাও। উত্তর হবে পাথর খোদাই করে মূর্তি তৈরি করে। এই ভিডিওটা এই পর্যন্তই। এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন ও উত্তর আমি বলে দিলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন ও উত্তর আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।